আমাদের সমাজে অনেক দুরূদ পড়ি। বালাগাল হুলা বিকামাল, এই দুরূদটা কতটুকু সব? আচ্ছা, বালাগাল হুলা বিকামাল এটা কোনো দুরূদ না, এটা হলো একজন কবি, শেখ সাদি রহিমাহুল্লাহ, নাম শুনেছেন না আপনারা? তার একটা কবিতা। এখন কবিতা হিসেবে আপনি পড়তে পারেন, কিন্তু দরুদ হিসেবে আপনি পড়তে পারবেন না। যদি নেকি আছে মনে করে পড়েন, বালাগাল হুলা বিকামালিহি কাশাফাত দুজা বিজামালিহি, যেগুলো হুজুররা পড়ে, তাই না? বিভিন্ন মাহফিলে পড়ে আর চা টান দেয়। হ্যাঁ, এটা আমার বেদাত হবে। বললে কি হবে? একজন ব্যক্তির বানানো কবিতা কি দুরূদ হতে পারে? আল্লাহর নবীর শেখানো দুরূদ ইব্রাহিম, যেটা আমরা সালাতের মধ্যে পাঠ করি, এই দুরূদটা আপনার পছন্দ হয় না? হ্যাঁ, তাহলে কেন দুরূদ বানালেন আপনি? আর বানানো দুরূদ কেন আপনি আপনার সমাজে প্রতিষ্ঠা করার চেষ্টা করলেন? আপনার সজ্ঞানে কি বলে একজন ব্যক্তির বানানো দুরূদ, বানানো কবিতা, এটাকে দুরূদ হতে পারে? হতে পারে না। এই জন্য বালাগাল উলা বিকামালিহি সহ সমাজে দুরুদে শাম, দুরুদে তাজ, দুরুদে লাঙ্গি, দুরুদে হাজারি, বহু দুরুদ আছে, কোটি কোটি দুরুদ আছে, লক্ষ কোটি নাকি হাজারো রকমের বেলালি দুরুদ আছে। এগুলো পড়া থেকে বিরত থাকার চেষ্টা করতে হবে ইনশাআল্লাহ। আহ দাড়ি ছাঁটা, দাড়ি ছোট করা কি ধরনের গুনাহ? রাসূলের আনুগত্য থেকে বের হয়ে যাওয়া, এক কথায়। আর যদি বিস্তারিত করি, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমরা দাড়িকে ছেড়ে দাও, মুছকে ছোট করো। আমরা রাসূলের আনুগত্য না করে দাড়িকে ছোট করি, তাই না? এজন্য দাড়িকে সর্বদা ছেড়ে দেওয়ার চেষ্টা করতে হবে। দাড়িকে পূর্ণাঙ্গ, দাড়ি যেভাবে আছে পুরুষের, এটা হলো নিদর্শন দাড়ি ছেড়ে দেওয়া। এই জন্য যুবক ভাইয়েরা দাড়ি পূর্ণাঙ্গ ছেড়ে দেওয়ার চেষ্টা করবেন। অনেকেই ছেটে সুন্দর করে বিভিন্ন ব্যক্তির স্টাইলে, বিভিন্ন দলের স্টাইলে রাখে, এগুলো ঠিক না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আনুগত্যের বহিঃপ্রকাশ, এটা ইমানের লেভেল কমে যাওয়া। বরং আপনার ইমানের লেভেল বাড়িয়ে আপনার দাড়িকে লম্বা রাখার চেষ্টা করবেন, সুন্নতের আনুগত্য প্রকাশ করার চেষ্টা করবেন ইনশাআল্লাহ। ভোট দেওয়ার বিধান কি? আপনি যে কোনো কাউকে সমর্থন করতে পারেন। সমর্থন করা মানে হলো ভোট দেওয়া। এখন আপনার প্রশ্ন যদি হয় গণতন্ত্রের ভোট, তাহলে কিছু প্রশ্ন থেকে যায়। মানে যেখানে বর্তমান সময়ে গণতন্ত্রের পদ্ধতি সম্পর্কে আপনাদের অবশ্যই অবগত আছেন, আপনারা জানা আছে। আল্লাহ নবী বলেছেন তোমরা ক্ষমতা চেয়ে নিও না। কিন্তু আমি বললাম যে আমি আল্লাহওয়ালা, আমি টুপিওয়ালা, আমি দাড়িওয়ালা, তোমরা আমাকে নির্বাচিত করো, আমি সমাজে ইসলাম প্রতিষ্ঠা করব। আল্লাহ নবী নিষেধ করেছেন, আর আমি যদি করি তাহলে আমি কি সত্য বললাম? এখন আপনি যদি সেক্ষেত্রে আব্রাহাম লিঙ্কনের তৈরি করা গণতন্ত্রের পদ্ধতিতে, ইলেকশন পদ্ধতিতে যান, তাহলে আপনি যদি কাউকে দেন তাহলে সেটা শিরক হবে। ওই ব্যক্তি যত অপকর্ম করবে, যত লুটপাট করবে, যত পাপের কাজ করবে, সবার একটা করে গুনাহের ভাগ আপনার আমার নামে আসবে ওটাকে সাপোর্ট করলে। কিন্তু আপনি যে কোনো কাউকে কি করতে পারেন? নির্বাচন করতে পারেন। এখতিয়ার আপনাকে আছে, সিলেকশন পদ্ধতি সুন্নাহ, এটা ক্ষেত্রে আপনার এখতিয়ার আছে, সমস্যা নেই। কিন্তু গণতন্ত্রের ইলেকশন পদ্ধতি যেটা হয়, সেটা হতে পারে ছোট থেকে একবারে বড় পর্যায় পর্যন্ত ইমানদাররা এগুলো থেকে বিরত থাকবে। নতুন আবিষ্কার দিনের ক্ষেত্রে বিদআত। দিন প্রতিষ্ঠার নামে গণতন্ত্রের পদ্ধতি অনুসরণ করা যাবে কি? বললাম তো, দিন প্রতিষ্ঠার ক্ষেত্রে গণতন্ত্র বলা মানে এটা হলো মদকে হালাল বলে খাওয়ার মতো, মাকরু বলে খাওয়ার মতো। কথা কি বুঝতে পেরেছেন? গণতন্ত্রের মাধ্যমে কখনো দিন প্রতিষ্ঠা হয়নি আর হবেও না পৃথিবীতে। কথা কি বুঝতে পেরেছেন? হবে একটাই পদ্ধতি, সেটা হলো খেলাফা। কি পদ্ধতি বলেন তো? খেলাফার পদ্ধতিতে। আর আল্লাহ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভবিষ্যৎবাণী সেটা করেছেন। এখন আপনি ভাই মানতে পারতেছেন না আপনার ব্যক্তিত্ব দুর্বলতা, তা আপনি হাদিসের বিরোধিতা করেন কেন? আপনি মানতে পারতেছেন না, এটা আপনার ব্যক্তিত্ব দুর্বলতা, আপনি ভুল করেন, আপনি পাপ করেন, কিন্তু আপনি যারা মানতেছে তাদের বিরোধিতা করতেছেন কেন? বরং বোঝার চেষ্টা করতে হবে আব্রাহাম লিঙ্কনের তৈরি করা গণতন্ত্রের পদ্ধতি, এটা হলো কুফরি পদ্ধতি, শিরকি পদ্ধতি। এটার সাথে একজন মুসলিম ইমানদার কখনো সম্পৃক্ত হতে পারে না, এটার মাধ্যমে কখনো দিন প্রতিষ্ঠা করা যায় না। যারা এটা বলতেছে তাদের কাছে প্রশ্ন করা হয়েছিল, আপনারা যদি ক্ষমতা পান আপনারা কি দিন প্রতিষ্ঠা করবেন? তারা কি বলেছিল? আপনারা বলেন, আমি বলবো। হ্যাঁ, কি বলেছিল? প্রচলিত আইন মেনে দেশ পরিচালনা করবে, কোরআন সুন্নাহর বিধানকে প্রয়োগে যদি না দেয় তাহলে ইসলাম হলো কিভাবে? ইসলাম প্রতিষ্ঠা হলো কিভাবে? কোরআন হাদিস মানতে গেলেই তো গণতন্ত্রই নাই, আছে হলো খেলাফা। তাহলে শুরুটাই যদি ভ্রষ্টতার সাথে হয় তাহলে ওটা হলো একটা ধোঁকা।
এজন্য যারা আছে সম্পৃক্ত আছে সেটা তাদের ব্যক্তিগত ব্যাপার, কিন্তু আমার ইমানদার পরহেজগার তাকওয়াশীল ভাইদের, যারা আগে সালাফি মানহাজের অনুসরণ যারা করেন, যারা রাসূলের আনুগত্য করেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলা হয়েছিল, আবু জাহল বলেছিল, মুহাম্মদ তুমি কি মক্কার ক্ষমতা চাও, তোমাকে ক্ষমতা দিয়ে দিচ্ছি। তুমি টাকা পয়সা চাও, তোমাকে দিয়ে দিচ্ছি। তুমি কি চাও, তোমাকে সব দিচ্ছি। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিতে পারতেন না? তো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রয়োজন মনে করলেন না, আপনি টুপিওয়ালা দাড়িওয়ালা, আপনি কেন প্রয়োজন মনে করলেন? আপনি কেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম ভাঙালেন? যারা অপকর্ম করতেছে তাদের মতো করে তারা করুক, সেটা তাদের ব্যক্তিগত ব্যাপার, কিন্তু আপনি ইসলাম শব্দ যখন ব্যবহার করবেন তখন আল্লাহ রসুলের অনুমোদন থাকা লাগবে। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম ফিরাউন মারা যাওয়ার পরে মুসা আলাইহিস সালাম ফিরাউনের সিংহাসনের অধিকারী ছিলেন না? তো মুসা আলাইহিস সালাম ফিরাউনের সিংহাসনে ভোগ করেছিলেন না? ফিরাউনের সাথে কি করেছিলেন? আনুগত্য প্রকাশ করেছিলেন? করে নাই। তো আপনি কিসের আনুগত্য প্রকাশ করে ইসলাম প্রতিষ্ঠা করতে চান? এটা হলো ধোঁকা। যারা করতেছে তাদের ব্যক্তিগত ব্যাপার। আপনি ইসলামের নাম ব্যবহার না করে যা মন চায় তাই করেন। ইসলামের নাম ব্যবহার করলে কোরআন সুন্নাহ দলিল লাগবে। ইসলামের নাম ব্যবহার করলে আল্লাহ রাসূলের আমল লাগবে। ইসলামের নাম ব্যবহার করলে সাহাবায়ে কেরামের আমল লাগবে। যদি না থাকে তাহলে ইসলামের নাম ব্যবহার না করে অন্য কিছু ব্যবহার করেন। সমাজে প্রচলিত মিলাদ কিয়াম শরীয়তে কি বলে? সমাজে প্রচলিত মিলাদ বলতে মরা মানুষের কথা তো বলছেন নাকি? কিয়াম তো একটু আগে আমরা আলোচনার মধ্যে বললাম, রাসূলকে তারা মনে করে যে রাসূল ওয়াজ মাহফিলে আসে, বিভিন্ন হালাকায় আসে, রাসূলের জন্য চেয়ার ফাঁকা রাখা হয়, এটা একটা ভ্রষ্টতা। এটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে কখনো হয় না। প্রচলিত মিলাদ বলতে মানুষ মারা যাওয়ার পরে 3 দিন পরে, 40 দিন পরে জীবনে একবার কুরবানির আয়োজন যেগুলো করা হয়, এগুলো হলো বিদআতি পদ্ধতি। মানুষ মারা গেলে খাওয়ানো যায়। কাদেরকে খাওয়াবেন? ফকির মিসকিনকে খাওয়াবেন। এখন আপনার মসজিদে শুক্রবার দিন মিলাদ দিলেন, আপনার মসজিদে সব মুসল্লিকে ফকির, সব মুসল্লিকে মিসকিন, তো আপনি এক দরজা দিয়ে বের হয়ে আর এক দরজা দিয়ে কেন মিষ্টিটা নেবেন? হ্যাঁ, জিলাপি নেয় না? এক দরজা দিয়ে বের হয়ে আর এক দরজাতে ঢুকে আবার জিলাপি নেয়। তো জিলাপি তো মরা মানুষের জিলাপি, আপনি কেন নেন? মরা মানুষের জিলাপি আপনি কেন খাবেন? ওটাকে আপনি ফকির, আপনি কি মিসকিন, আপনি কেন খেলেন? ফকির মিসকিনের খাবার, ওটা এতিমের খাবার, খাওয়ানো যায়। দিন নির্ধারণ করবেন না, এতিমখানায় খাওয়ান, ফকিরদের খাওয়ান, মিসকিনদের খাওয়ান। মনে থাকবে ইনশাআল্লাহ। কি করবেন বলেন তো? এতিমখানায় দিবেন, ফকিরদের দিবেন, মিসকিনদের দিবেন। মসজিদে সব মুসল্লি ফকির না। হুজুর 5,000 টাকা বেতন পায়, হুজুর কি ফকির? তো হুজুর কেন ওই জিলাপি খেলো? হুজুরের বাপের মিলাদ খেয়েছেন কোনো সময়? খাইছেন কোনো সময় জীবনে? কেন? হুজুর জানে কোনো উপকার নাই। বেনামাজির স্ত্রী কি তালাক হয়ে যাবে? যদি নামাজ অস্বীকার করে, নিয়মিত সালাত আদায় না করে, তাহলে স্ত্রী তালাক হয়ে যাবে। কেন? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কঠিন ভাষায় বলেছেন, যে ব্যক্তি সারা সালাত তরক করলো সে কুফরি করলো। আর যে কুফরি করে তার সাথে মুসলিমের কখনো কি হয় না? বিবাহ টিকে থাকে না। খেলাধুলা বিশ্বকাপ মুসলিম দেশগুলো আয়োজন করে, তখন তাদের সমর্থন করা যাবে কি? যে আয়োজন করুক, ফাহেসা কাজের সাথে এগুলা তাদের রাজনৈতিক বহু ব্যাপার স্যাপার থাকে, যেই করলো সেটা আমার দেখার বিষয় না। আমার মানার বিষয় হলো কোরআন সুন্নাহ। কথা কি বুঝতে পেরেছেন? আপনিও তো মুসলিম, আমিও তো মুসলিম, আপনার সন্তান মুসলিম, আপনার সন্তানের নাম আব্দুল্লাহ। কেন খেলোয়াড়ের পতাকার মধ্যে আপনার সন্তানের নাম নাই? বিভিন্ন পথভ্রষ্টতা আছে বিশ্বব্যাপী, সেগুলো আমার দেখার বিষয় না। আমার দেখার বিষয় আমি কতটুকু কোরআন সুন্নাহ মেনে চললাম, আমি কতটুকু জান্নাতের পথে গেলাম, আমি কতটুকু জান্নাতের জন্য চলতে পারলাম, কোরআন সুন্নাহর দাওয়াত দিলাম, মানুষকে সে পথে নিয়ে আসতে পারলাম। কথা কি বুঝতে পেরেছেন? আমার চিন্তা হলো সৌদি আরব না, আমার চিন্তা হলো দুবাই না, আমার চিন্তা হলো মক্কা মদিনা। কথা কি বুঝতে পেরেছেন? আল্লাহর নবী কি বলেছেন সৌদি আরবে দাজ্জাল প্রবেশ করবে না? আল্লাহর নবী কি বলেছেন? মক্কা মদিনায় দাজ্জাল প্রবেশ করবে না। এই জন্য মক্কা মদিনার কথা চিন্তা করবেন। এই জন্য মনে রাখার চেষ্টা করতে হবে, এই হারাম আয়োজনের সাথে রাস্তা দিয়ে আস্তে আস্তে বহু জায়গায় দেখলাম প্রজেক্টরে কারা দিয়েছে এগুলা। অর্থায়ন কারা করেছে? আপনার সন্তান না? অর্থায়ন কারা করেছে? আপনি যাকে ভোট দিয়ে নির্বাচিত করেছেন সেই ব্যক্তি না? তো যত মানুষ খেলা দেখবে সবার পাবের ভাগ আপনার আমল নামায় আসবে। নামাজ তো পড়েন নাকি? নির্বাচিত কে করেছে তাকে? বহু মানুষ নির্বাচিত হওয়ার জন্য লালায়িত হয়ে আছে। তারা কিন্তু আগে থেকে মাঠ পাওয়ার জন্য কি করতেছে? প্রজেক্টর গুলা দিয়ে সবার মাঠ নেওয়ার চেষ্টা করতেছে, যে অমুক পদপ্রার্থী এই প্রজেক্টর দিয়েছে, খেলার আয়োজন করেছে। মনে রাখার চেষ্টা করবেন, যত মানুষ এই হারামের সাথে জড়িত হবে সবার একটা করে গুনাহের ভাগ তার আমল নামায়। যারা তাকে নির্বাচিত করেছে, যারা তাকে এই পথে আসতে সহযোগিতা করেছে, সাক্ষ্যপাঙ্গ আছে, সবার আমল নামায় জড়িত হবে। কোনো ব্যক্তি যদি আসরের সালাত কাজা হয়ে যায় এবং আদায় করতে সূর্যাস্ত হয়ে যায়, তবে সে আগে কোন সালাত আদায় করবে, আসর নাকি মাগরিব? যদি দেখে মাগরিবের সালাতের জামাত চলতেছে, তাহলে সে জামাতের সাথে মাগরিবের সালাত আদায় করে নিতে পারে, পরে সে আসরের সালাত আদায় করে নেবে ইনশাআল্লাহ। তবে এক্ষেত্রে আরেকটা মাসআলা লাসনার কথা আছে, যে সে মাগরিবের সালাত ইমাম সাহেব 3 রাকাত পড়া শেষ করলে সে আর 1 রাকাত পড়ে আসরটা আগে আদায় করে দেবে, পরে মাগরিব আদায় করতে পারে। দুটাই তার জন্য জায়েজ আছে, অনুমতি আছে। তার যেটা সুবিধা হয় সে সেটা করতে পারে ইনশাআল্লাহ।
যেন সুবিধা অসুবিধা মানুষের হতেই পারে। কোন রাজনৈতিক দলের সাপোর্ট করলে সালাফি মানহাজের অনুসারী দাবি করা যাবে কি? সালাফি মানহাজের অনুসারী যে হবে সে কখনো কোনো গণতন্ত্রের সাথে সম্পৃক্ত হতে পারে না। যদি কেউ বলে যে আমি সম্পৃক্ত আছি তাহলে সে মিথ্যা কথা বলতেছে। কেন? মানহাজটাই হলো গণতন্ত্রের বিরোধী, মানহাজটাই হলো গণতন্ত্র থেকে বিরত থাকার শিক্ষা দেয়। তো আপনি সালাফি মানহাজের কথা বলতেছেন, আবার আপনি বলতেছেন যে আমি দেখা যাচ্ছে অমুক দলের সাথে সম্পৃক্ত, গণতন্ত্রের সাথে সম্পৃক্ত, তো কুফরির সাথে সম্পৃক্ত হয়তো সালাফি হতে পারে, সাহাবায়ে কেরাম অনুসারী হতে পারে। কোন সালাফ কোন সাহাবী আপনার মতো গণতন্ত্রের অনুসারী ছিল? সুতরাং এটা হলো ভ্রান্ত কথা। অনেকে আছে বর্তমানে দেখা যাচ্ছে, অনেকের নিজেকে বলে সালাফি, নিজেকে বলে আহলে হাদিস, নিজেকে বলে সহিহ আকীদার, কিন্তু দেখা যাচ্ছে কোন একটা রাজনৈতিক দলের এজেন্ডা বাস্তবায়ন করার প্রচেষ্টা চালায়। এরা হলো ধোঁকাবাজ, এরা হলো প্রতারণার সাথে জড়িত, এরা কখনো সালাফি ছিল না। এরা লেবাস করেছিল, এখন সময়ের পরিবর্তন হয়েছে, তাদের লেবাস উন্মোচিত হয়েছে, এটাই বাস্তবতা। এদের থেকে সতর্ক থাকার চেষ্টা করতে হবে। এদের মাধ্যমে দিন ইসলামের কখনো উন্নতি হবে না। এই জন্য আমাদের বিষয়গুলো বুঝতে হবে। আল্লাহর নবী যেটা বলে নাই, সাহাবায়ে কেরাম যেটা বলে নাই, আল্লাহর নবী যেটা নির্দেশ দেয় নাই, সাহাবায়ে কেরাম যেটা নির্দেশ দেয় নাই, সেটা কখনো আমাদের সাফল্য বয়ে আনতে পারে না। তাই আসুন বিচক্ষণতার সাথে আমরা এগিয়ে যাওয়ার চেষ্টা করি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সবাইকে বোঝার তৌফিক দান করুন। আল্লাহুম্মা আমিন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে পবিত্র কোরআন ও সহিহ সুন্নাহর অনুসারী হওয়ার, আনুগত্য প্রকাশ করার তৌফিক দান করুন। আল্লাহুম্মা আমিন। কোরআন সুন্নাহর জ্ঞান অর্জন করার আপ্রাণ চেষ্টা করতে হবে, বই পুস্তক পড়ার মাধ্যমে, হাদিস চর্চার মাধ্যমে। চমৎকার আপনাদের লাইব্রেরি, চমৎকার দাওয়া সেন্টার, এই দাওয়া সেন্টার এই লাইব্রেরির মাধ্যমে আপনারা কোরআন সুন্নাহ চর্চার চেষ্টা করবেন। শেখদের বক্তব্য শোনার চেষ্টা করবেন বেশি বেশি। শেখ মতিউর রহমান মাদানী বক্তব্য শোনার চেষ্টা করবেন, শেখ আসাদুল্লাহ গালিব, ডক্টর আসাদুল্লাহ গালিব স্যার বক্তব্য শোনার চেষ্টা করবেন, শেখ আব্দুল রাজ্জাক বিন ইউসুফ, মুজাফফর বিন হোসেন, শহীদুল্লাহ খান মাদানী, শেখ আকরামুজ্জামান বিন আব্দুল সালাম মাদানী, তারপরে শেখ ডক্টর ইমাম হুসাইন, শেখ আব্দুল্লাহ ফারুক সালাফি সহ বাংলাদেশ সহ পশ্চিম বাংলার শেখ আব্দুল হামিদ ফাইজি মাদানী, এই সমস্ত শেখদের বক্তব্য শুনবেন, প্রচুর ইলমের বহর দিতে পারবেন ইনশাআল্লাহ। শেখদের বক্তব্য থেকে অনুপ্রাণিত হয়ে আপনারা রাসূলের আনুগত্যের পথে এক ধাপ এগিয়ে আসার চেষ্টা করবেন। এই দাবি আজকে আপনাদের কাছে রেখে যাচ্ছি। যারা কোরআন সুন্নাহ থেকে আলোচনা করেন, কোরআন সুন্নাহ দাওয়াত দেয়, তাদেরকে ভালোবাসবেন, তাদের আনুগত্য প্রকাশ করবেন, তাদের কথা কোরআন সুন্নাহর সাথে মিলিয়ে মানার চেষ্টা করবেন। বলি নাই কিন্তু অনুসরণ করতে বলেছি, বলি নাই। কোনো কথা যদি সংশয় মনে হয় সঙ্গে সঙ্গে কোরআন সুন্নাহ যাচাই বাছাই করবেন, তারপরে আনুগত্য প্রকাশ করার চেষ্টা করবেন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে পবিত্র কোরআন ও সহিহ সুন্নাহর অনুসারী হওয়ার তৌফিক দান করুন। তাকলিদে শাখসি বা অন্ধ ব্যক্তির অনুসরণ করা থেকে বিরত থাকার তৌফিক দান করুন, এবং সমাজে প্রচলিত যাবতীয় ফিতনা ফাসাদ থেকে বিরত থাকার তৌফিক দান করুন, রসম রেওয়াজ থেকে বিরত থাকার তৌফিক দান করুন। আল্লাহুম্মা আমিন। ইয়া শাহিদ আমি দাওয়াত রেখে সংক্ষিপ্ত সময় বক্তব্য আমরা এখানে সমাপ্ত করছি। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।